আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো ফুফাতো বোন যখন ঘরের বউ। তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেকটাই রোমান্টিক হতে চলতেছে। তো অনেকদিন হলো আমি আমার ফুফুর বাড়ি যাই না। তো বাড়ি থেকেও বারবার করে বলতেছে যে আমার ফুফুর বাড়ি যাইতে। তো বাড়ির সবাই যে এরকম একটা প্ল্যান করে রেখেছে তো এটা আমি বুঝতে পারি কিছুদিন পরে। তো আমি একদিন হঠাৎ করে আমার ফুফুর বাড়িতে চলে যাই। তো আমি গিয়ে গাড়ি থেকে যখন নামি তো তখন খেয়াল করলাম যে রাস্তার ওপর পাশে আমার ফুফাতো বোন আর একটা ছোট ফুফাতো ভাই তারা দুজন দাঁড়িয়ে আছে। তো আমি নামার সাথে সাথে তারা আমাকে ডাক দেয়, কারণ অনেকদিন হলো ফুফুর বাড়িতে যায় না। তো তাদের সাথে গিয়ে কথা বলি, কথা বলা শেষ করে ওদের সাথে করে নিয়ে বাড়িতে চলে যাই, ফুফুর বাড়িতে চলে যাই। তো আমরা গিয়ে অনেকক্ষণ গল্প করি, গল্প করা শেষে আমরা রাতের খাবার খেয়ে ওদিনের মতো ঘুমিয়ে পড়ি। তো পরদিন সকালে আমার ঘুম ভাঙে, আমার ফুফাতো বোনে ডাকে, সে আমাকে ডাকবে যে উঠো। তো অনেক সকাল হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে আমি তাকে বলি, মানে আমার ফুফাতো বোনকে বলি যে আসো আমরা তোমাদের এলাকায় ঘুরতে যাবো, তোমাদের এলাকাটা অনেক সুন্দর। তো আসো আমরা ঘুরতে যাই। তো আমরা তাদের এলাকাতে অনেকক্ষণ ঘুরি, ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাকে বলেই ফেলি যে তোমাকে আমার অনেক ভালো লাগে। তো তখন সে কথাটা শোনার পরে হাসে আর বলে যে আমাদের পরিবার থেকেও এটা চাইতেছে যে তোমার পরিবার থেকেও তাই চাইতেছে যে আমি তোমাদের বাড়িতে বড় হয়ে যাই, কারণ তারা সব কথাবার্তা বলে রেখেছে। তো এটি শোনার পর আমি একটু হতভম্ব হয়ে যাই। তো আমি তো কিছুই জানি না আর তারা এত কিছু ঠিক করে রেখেছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।